ইসরায়েল ও ইরান যুদ্ধ পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে বিজিএমইএ। নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের নয়া সভাপতি মাহমুদ হাসান খান বাবু বললেন, দেশের পোশাক খাত সঙ্গী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক। দেশের তৈরি পোশাক খাত কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ এর মিলনায়তনে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। নবনির্বাচিত কমিটির সদস্যদের ঘিরে আগ্রহ হওয়া স্বাভাবিক, তবে এই অনুষ্ঠানে ছিলেন একঝাঁক সাবেক সভাপতি। সদ্য বিলুপ্ত হওয়া কমিটিতে থাকা সাবেক সভাপতি ফারুক হাসান, করোনা মহামারীর সময়কালে সংগঠনের সভাপতিত্ব করা রুবানা হক, সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ছিলেন এই আয়োজনে। বারবার আমি বলি যে সবচেয়ে ভালো প্রেসিডেন্ট হবে বাবু ভাই। এটা বললে বাবু ভাই খুবই কষ্ট পান এবং বলেন যে ওনার উপরে অনেক ভার চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম বিজিএমইএ হিস্ট্রিতে বিজিয়া একজন ভাইস প্রেসিডেন্ট হয়েছে, এবং এবারও আরেকটা প্রথমবারের মতো ফাদার অ্যান্ড সান বোর্ডে এসছে। নির্বাচনের আগে ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে জয়ের ছক কষা ব্যবসায়ীদের এবার এক হয়ে কাজ করার আহ্বান জানান বিজিএমইএ এর নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আমরা সকলে পোশাক মালিক একটি দল হয়ে গেছে, যে দলের একমাত্র কাজ হচ্ছে ঐক্যবদ্ধভাবে দেশীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। ট্রাম্পের নয়া শুল্ক নীতি, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার মতো আন্তর্জাতিক ইস্যু থেকে শুরু করে গ্যাস সংকটের মতো দেশীয় ইস্যু সামনে রেখে এ খাত নিয়ে নিজের উদ্বেগ জানান নয়া সভাপতি। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। স্বতন্ত্র মন্ত্রণালয়, ব্যবসায়ী সহজীকরণের মতো নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার কথা জানায় বিজিএমইএ এর 35 সদস্যের নতুন কমিটি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।